এই নাও ব্লেজারটা পরে নাও। শোনো, আমি শপিং এ যাব, আমাকে টাকা দাও। এখানে 2 লক্ষ টাকা আছে, যেমন চাই কিনে নিও। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আপনার দোকানে সবথেকে দামি শাড়ির মধ্যে আমাকে 2টা শাড়ি দেখান। সাজ্জাদ, নতুন মার্কেট থেকে শাড়ি দাও আমাকে। ম্যাডাম, এই একটা শাড়ি হবে একবারে নতুন আপডেট। দামি শাড়ি দাও দেখো। এই শাড়ি দেখ, একদম আপডেট শাড়ি। ভাইয়া, শাড়ি 2টা আমাকে খুলে দেখান। এই যাও। ওইটাও দেখান। বাহ, শাড়িগুলো তো খুবই সুন্দর। ভাইয়া, এগুলোর প্রাইস কত? এটার প্রাইস পড়বে 40,000 টাকা। এই 2টা আমাকে প্যাক করে দেন। কি ব্যাপার, উনি যে দাম বলো তুমি সে দামে রাজি হয়ে গেলা? একটু দামাদামি করলে না? আরে দামাদামি কি করব? তুমি জানো আজকে আমার হাজবেন্ড আমাকে শপিং করতে কত টাকা দিছে? ওয়েট, এই যে দেখো 2 লাখ টাকা দিচ্ছে শপিং করতে। এখান থেকে ওনাকে 40,000 টাকা দিয়ে দাও। ভাইয়া, আপনি শাড়িটা প্যাক করে দেন। এরকম ভাইয়া। সাজ্জাদ, এই দুটো শাড়ি প্যাকেট করে দাও কি? দাও দাও। ম্যাডাম, সেই দুটো আপনার। ঠিক আছে, ধন্যবাদ। আসি তাহলে। চলো। আচ্ছা শোনো, আমরা কিন্তু সামনের সপ্তাহে কুমিল্লাতে যাচ্ছি। এবারে কিন্তু কোনোভাবে ডেট ক্যান্সেল করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা। আরে এটা আমাদের ম্যাডাম না, কিন্তু এইভাবে একটা ছেলের সাথে বিষয়টা তো স্যারকে জানাতে হয়। স্যার আসসালামু আলাইকুম, ভিতর আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভিতর আসেন। স্যার যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আর অরূপ সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন বলেন, সমস্যা নেই। আসলে স্যার কথাটা যে কিভাবে বলি, আমি আসলে ম্যাডামকে একটা লোকের সাথে হাত ধরে অনেক ক্লোজ ভাবে ঘুরতে দেখছি। দেখে মনে হলো তাদের মাঝে একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে। অরূপ সাহেব, আপনি কি বলতেছেন আপনি বুঝতে পারতেছেন? স্যার আমার মনে হলো কথাটা আপনাকে জানানো দরকার, এই জন্য আপনাকে বললাম। বাকিটা আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে স্যার। ঈশা, আজকে তোমার অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। স্যার কি খাবেন? অর্ডার দেন। সে কি খাবো অর্ডার করো? আজকে বেশি কিছু খাবো না, আমি জাস্ট একটা জুস অর্ডার করব। আচ্ছা, আপনি একটা অরেঞ্জ জুস দিবেন আর দুটো এক্সট্রা দিবেন। ঠিক আছে স্যার। আমরা কিন্তু সামনে থেকে বলে তুমি যেতে। স্যার এই যে আপনাদের জুস। স্যার আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে লাগবে দেবো। ঠিক আছে স্যার। নাও। ঈশা, দাঁড়াও। কি হয়েছে বলো? কোথায় গেছিলা তুমি? আমার একটু কাজ ছিল তাই বাইরে গেছি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। তোমার শপিং করতে টাকা লাগবে, তুমি না চাইতে আমি তোমাকে টাকা দিয়ে দিছি। যখন তোমার শরীর খারাপ ছিল, বাংলাদেশের সব থেকে ভালো একজন ডাক্তার আমি তোমাকে দেখাইছি। আমি সবকিছুতে তোমাকে আগে রাখছি, কিন্তু আমি বুঝতে পারি না তোমার একটা বয়ফ্রেন্ড প্রয়োজন। আমি যদি বুঝতে পারতাম তাহলে একটা বয়ফ্রেন্ডও তোমাকে এনে দিতাম। তুমি কি আমাকে সন্দেহ করতেছো? আমি তোমাকে সন্দেহ করতেছি না, কিন্তু নিজের চোখে তো অবিশ্বাস করতে পারবো না। তোমার যেহেতু একটা বয়ফ্রেন্ড দরকার, তাহলে আমার সাথে আর সংসার করে লাভ কি? তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকো। কাবির নামার যে 20 লাখ টাকা সেটা আমি তোমার অ্যাকাউন্টে দিয়ে দিছি। এ হচ্ছে ডিভোর্সের কাগজ, আমি সাইন করে দিছি, তুমি সাইন করে দিও। আর এই যে ফ্ল্যাটটা দেখতেছো না, এটা আমি তোমাকে ভিক্ষা দিছি, তুমি থাকো। এই তুই কি করস? সারাদিন কার সাথে চ্যাটিং করস? কোথায় আমি চ্যাটিং করতেছি? আমি কারোর সাথে চ্যাটিং করতেছি না। এই তোর আগের হাজবেন্ড তোর নামে 20 লাখ টাকা দিছে না, ওখান থেকে আমরা 10 লাখ টাকা দে। তুমি এগুলো কি বলতেছো? আমি আমার টাকা তোমাকে কেন দিব? তোর টাকা মানে? তোর মতো বিবাহিত মেয়েকে আমি কেন বিয়ে করছি? টাকার জন্য বিয়ে করছি। তুই আমাকে টাকা দিবি, এত কোনো কথা আমি শুনতে পারবো না।
তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো। রাখ তোর ভালোবাসা, তোর আগের হাজবেন্ড কি তোর কম ভালোবাসতো? তারে রেখে আমার কাছে চলে আসতো, আমার রেখে আরেকজনের কাছে যাবেন এর কি কোনো গ্যারান্টি আছে? তোকে আমি ভালোবেসে বিয়ে করছি তোর জন্য না, তোর টাকার জন্য। তোর যেখানে যে সম্পত্তি আছে সব আমার নামে লিখে দিবি। আর শোন, কালকে দিনের মধ্যে তুই 10 লাখ টাকা উঠা রাখবি, নাহলে তোর খবর আছে। আমি এটা কি করলাম? আমি আমার নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারলাম। আমার এত সুন্দর সোনার সংসারটা আমি আমার নিজের হাতে ভেঙে দিছি। আমার মতো এরকম ভুল যেন কোনো মেয়ে না করে।